আমরা আজকে করব ডাল, আলু এবং ডিম দিয়ে ডাল আলু ডিম, এক কথায়। আচ্ছা, তো আমরা প্রেসার কুকারে প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। তেল একটু দেওয়া লাগবে। আচ্ছা, এখন আমরা পেঁয়াজ দিব। আচ্ছা, আমার গ্যাসের চুলোটা অন করা নেই, আমি গ্যাসের চুলোটা অন করে নিই। তেলটা আগেই দিয়ে ফেলছি, তো এই সময় আমি চুলাটা অন করে নিলাম। এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এটা নাড়তে থাকলাম কিছুক্ষণ লো ফ্লেমে। আপনারা বলবেন যে কেন প্রিহিট করি নাই। পেঁয়াজটা প্রিহিটে দিলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য আমরা লো ফ্লেমে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা, হাফ চা চামচের মতো। 2টা ডালচিনি, 2টা এলাচ একটু ফাটিয়ে নিলাম। এখন 2টা এলাচ দিয়ে দিলাম। এখন এটা লো ফ্লেমে হালকা রান্না করলাম। একটা তেজপাতা ধুয়ে সাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমাদের প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। একটু গরম মশলা আর একটু নাড়িয়ে দিলাম। বলে রাখি, আমি এখানে মুগ ডাল এবং মসুর ডালের কম্বিনেশনে আজকের তরকারিটা রান্না করছি। যখন দেখছি আমার মশলাটা তলায় লেগে যাচ্ছে, তখন আরেকটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেল ওঠা পর্যন্ত। এখন ধুয়ে রাখা ছোট ছোট করে কিউব করে যে আমি আলুগুলো রেখেছিলাম, সেইগুলো এখন আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে কষিয়ে নিব।
বাড়িয়ে দিলাম। আমি পাশে আমার তাওয়াতে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাও আপনার চাইলে সিদ্ধ করে দিতে পারেন, তবে ডিম আলুতে ডালের সাথে মিক্সড করতে গেলে এটা পেঁয়াজ দিয়ে ভেজে যদি আপনারা দেন তাহলে টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পায়। তো চাইলে আপনারা আস্ত ডিমও দিতে পারেন সিদ্ধ করে, অথবা পেঁয়াজ দিয়ে ভেজে দিলে খেতে অনেক টেস্টি হয়। এদিকে আমাদের আলুটা প্রায় কষে এসেছে। ডিমটা ওইদিকে এক পাশ হয়ে গেছে, আমরা উল্টে দিলাম। একসাথে দুইটা দেখানোর চেষ্টা করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসুর এবং মুগ ডাল মিলিয়ে আমরা রান্না করছি। এখন ডাল, আলু এবং মশলা এটা ভালোভাবে কষিয়ে নেব। আবার ফ্লেমটা একটু হাই করে দেব। এখন অল্প একটু পানি দিব, পানি দিয়ে আর কি ভালোভাবে আমাদের হয়ে গেছে। এটাকে ভাজ করে ছোট করার চেষ্টা করছি, এই কাজে সহায়তা করছে আমার ওয়াইফ। দেখুন ডালটা এখন ফুটে উঠেছে। এই মুহূর্তে আমরা প্রেসার কুকারে লাগিয়ে দিই। আপনারা বলতে পারেন যে ডাল ফোটা পর্যন্ত অপেক্ষা করার পরে কেন হচ্ছে প্রেসার কুকারে ঢাকনিটা দিলাম। আসলে একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকনিটা দিলে ডালটা খুব ভালো স্মেল বের হয় ডাল থেকে। পাশের তাওয়াতে আমি অল্প কয়েকটা পেঁয়াজ কুচি একটু তেল দিয়ে ভেজে রাখলাম, জাস্ট বাগার দেওয়ার জন্য। চারটে বাঁশি দিতে হয়, তো শেষ বাঁশিটা আমার পড়েছে। এখন আমি নামিয়ে দেখবো, দেখাচ্ছি কেমন হচ্ছে। দেখুন ডালটা একদম গলে গিয়েছে। এই মতো অবস্থায় বাগার দেওয়ার জন্য যে পেঁয়াজটা রেখেছিলাম ওটা আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন বাগার দিলে পেঁয়াজটা কালো হওয়ার কথা ছিল, কেন হয়নি? এটা আসলে ঘি দিয়ে ভেজেছি পেঁয়াজটা। আমি স্বাদ চেক করে দেখি আমার একটু লবণ কম হয়েছে, তাই লবণ একটু বাড়িয়ে দিলাম।
আগুনটাকে একটু হাই হিটে দিলাম। এখন শেষ পর্যায়ে একবার এখন নামানোর আগে আমাদের ভেজে রাখা ডিমগুলা ডালের ভিতরে দিয়ে দিলাম। কষানোর সময় ডিমটা দিলে ডিমটা ঘেটে যেত, এই জন্য ঠিক নামানোর একটু আগে আমরা ডিমটা দিয়ে দিলাম। তো আমাদের রান্না শেষ। এখন সাবধানে ডালটা দেখুন আমরা নামিয়ে নিচ্ছি। হয়ে গেল স্বল্প সময়ের মধ্যে ডাল, আলু ও ডিম। অবশ্যই প্রেসার কুকার ব্যবহার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। সেফটি ভালভ ঠিক আছে কিনা, প্রেসার কুকারের পাশের ভিতরে কোনো খাদ্য কোনো জমে আছে কিনা এটা চেক করে নেবেন আপনারা সবাই। দেখুন ডালটা কেমন। আমাদের পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা অবশ্যই নক দিবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।